पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनी नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुलंघायति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। हरे कृष्ण। সো আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতমে হচ্ছে 1406তম পর্ব। আর এই 1406তম পর্বে আমরা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের হচ্ছে 31 অধ্যায়ে আমরা 17 নম্বর শ্লোক, হ্যাঁ না, মানে গোপী গীতের 17 নম্বর শ্লোক। রহসি সংবেদাম হৃচ্ছয়োদয়াম প্রহসিত নানাম প্রেম বীক্ষণম বৃহতদ উরুশ্রিয় বীক্ষধামতে মুহু অতি স্পৃহা মুজ্জতে মন রাহসি সংবিদাম হৃচ্ছায়ম উদয়ম প্রহসিত নানাম প্রেম বীক্ষণম বৃহদশ্রিয় বীক্ষধামতে মুহূর্তি স্পৃহা মুজ্জতে মন। অনুবাদে গোপীর কারা বলছেন, আমরা যখন তোমার সঙ্গে একান্তে অন্তরঙ্গ কথোপকথনের কথাগুলি মনে করি, তখন আমাদের মন বারবার মোহিত হতে থাকে। আমাদের হৃদয়ে কামের আমাদের হৃদয়ে কামের উদয় অনুভব করি। আর তোমার হাস্য মুখ, তোমার প্রেম দৃষ্টি এবং ও লক্ষ্মী দেবীর বিশ্রাম স্থল, তোমার বিশাল বক্ষকে মনে করি। এভাবে তোমার প্রতি আমাদের অতিশয় স্পৃহা জন্মায়। এই কথার মধ্যে দিয়ে গোপিকারা আমাদের জন্য শিক্ষা প্রদান করছেন যে কি কি কারণে আমাদের ভগবানের প্রতি স্পৃহা জন্মায়। আগে আমরা একটু পূর্ব আলোচনা করি। কৃষ্ণ মানে গোপিকারা গতকালের শ্লোকে বলছে, হে অচ্যুত, তুমি ভালো করেই জানো কেন আমরা এখানে এসেছি। তোমার মতো শর্ট ছাড়া আর কেউ
তার বাঁশির উচ্চ গীতে মোহিত হয়ে মধ্যরাত্রিতে আগত যুবতী নারীদের পরিত্যাগ করবে? তোমার মতো শট লোকেরাই করতে পারে, যারা নারীদেরকে ডেকে বা তথাকথিত লোকদেরকে ডেকে তাদের ইন্দ্রিয় তৃপ্তি করে নিয়ে তারপর তাদেরকে ফেলে দেয়, তাই না? কেবল তোমাকে দর্শন করার জন্য আমাদের পতি পুত্র গুরুজন ভ্রাতা অন্যান্য আত্মীয় স্বজন কে সম্পূর্ণরূপে আমরা অগ্রাহ্য করে তোমার কাছে এসেছি। আমি গতকালের শ্লোকে আলোচনা করেছিলাম আমরা যে গোপিকারা এর মাধ্যমে বুঝাতে চেয়েছে যে তুমি তো খালি জানো যে আমরা তোমার কাছে এসেছি, তুমি মনে করেছো বাঁশি বাজিয়েছে, বাস আমরা একটু যাই যমুনার পাড়ে হেঁটে আসি। আমরা কি, তুমি মনে করো তুমি একটু রাত্রে সন্ধ্যায় বাঁশি বাজিয়েছো আর আমরা একটু হাওয়া খাওয়ার জন্য, এই শরৎ পূর্ণিমার রাত্রে একটু যমুনার হাওয়া খাওয়ার জন্য আমরা মানে গোপীরা দল বেঁধে এসেছি? তুমি কি জানো আমাদের ঘরে শাশ শ্বশুর, তারপর হচ্ছে স্বামী সন্তান, ক্রিয়াকর্ম আছে, এগুলো সব বাদ দিয়ে এসেছে। এই শ্লোকটা কৃষ্ণ গীতায় এই শ্লোকের উপরে নির্ভর করে তিনি শ্লোক বলেছেন। কি বলেছেন? সর্বধর্মানা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তাই অনেকে বলে প্রভু গীতার মধ্যে কি কোনো প্রেমের কথা আছে? গীতার সব কথা প্রেমের কথা। আবার অনেকে বলে প্রভু গীতায় কি কোনো রাধারানীর নাম আছে? তখন আমি বলি মূর্খ, ওখানে কৃষ্ণ ডাইরেক্ট তার বন্ধুর সঙ্গে প্রেমিকার কথা বলতে পারেন। আর বন্ধু না তো, বন্ধু হলে প্রেমিকার কথা ডাইরেক্ট বলতে পারতো, কিন্তু অর্জুন তো কৃষ্ণের কাছে বন্ধু হিসেবে প্রকাশ করেনি, কি হিসেবে? তো গুরু কি শিষ্যের কাছে তার প্রেমিকার কথা বউয়ের কথা বলতে পারে? এর জন্য তিনি বউয়ের নাম বা প্রেমিকার নাম উজ্জ রেখে তিনি কি করেছেন, ইনডাইরেক্টলি সব প্রেমিকার কথা তিনি সব ইনডাইরেক্টলি বলেছেন। তো এই কথাটা কার? এই যে সর্বধর্মানা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এ তো রাধারানীর কথা। কৃষ্ণ তুমি সব ত্যাগ করে আমার কাছে আসো, আমাদের ওই কুরুক্ষেত্রটা তো ভাল লাগে না, আমাদের বৃন্দাবনই তোমাকে ভাল লাগে। বুঝতে পেরেছেন? তো এই কথা দ্বারা কৃষ্ণ বুঝিয়েছেন যে ব্যক্তি সমস্ত কিছু ত্যাগ স্বীকার না করে কৃষ্ণের পাদপদ্মে আশ্রয় নিতে না পেরেছে, তাদেরকে কৃষ্ণ কখনো কৃপা করেন। যে সমস্ত কিছু ত্যাগ করে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ নিতে পেরেছে, কৃষ্ণ তাদেরকে স্বীকার করে। এটা উনি গোপীদের মুখ থেকে জগৎকে শিক্ষা দিবে যে তোমরা তো দূরের কথা, আমার প্রাণের থেকেও প্রিয় গোপীরা, তারা পর্যন্ত আমাকে প্রাপ্ত হওয়ার জন্য সবকিছু জলাঞ্জলি দিয়েছে, মায়া মোহ কর্তব্যবোধ সব ত্যাগ করেছে আমার জন্য, তারপর তারা আমাকে পেয়েছে। তো তোমরা কিসের জাদু? তোমাদেরকেও কি করতে হবে? আমাকে যদি পেতে হয় সব মায়া মোহ রেসপন্সিবিলিটি ধর্ম কর্ম সব ত্যাগ করতে হবে। এখান থেকে আর একটা গোপিকারা শিক্ষা দিচ্ছে, কৃষ্ণকে পেতে হলে আপনি ধর্মের উপরে চললে কৃষ্ণকে পাবেন না। কৃষ্ণকে পাওয়ার জন্য এই ধর্ম বলতে কোনটা সেটা আবার বলে দিচ্ছি। কৃষ্ণকে পেতে হলে আপনি তথাকথিত ধর্মের উপরে চললে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যাবে না। গোপিকারা কৃষ্ণকে পাওয়ার জন্য এই তথাকথিত বেদের যে কর্মকাণ্ডীয় ধর্মের কথা বলেছে, এর উপরে চলতে থাকলে তারা কৃষ্ণকে পেত না। কারণ তথাকথিত যে বেদে কর্মকাণ্ডীয় ধর্মের কথা বলছে, সেখানে কি বলছে? স্ত্রী স্বামীর কাছে থাকা উচিত, ছেলে মেয়েকে দেখভাল করা উচিত, পরিবার দেখভাল করা উচিত, তাই না? কিন্তু গোপিকারা এই ধর্মকে মানেনি। তো এর জন্য কৃষ্ণ গীতা কি বলছে? সর্বধর্মানা পরিত্যাজ্য। বুঝতে পেরেছেন? এর জন্য আমি বলছি গীতা হচ্ছে কি বুক, আর ভাগবতম হচ্ছে তার বিস্তার সূত্রের ব্যাখ্যা। এর জন্য ভগবান ওখানে ওই কথা বলছে। গোপিকারা তাদের জীবন দিয়ে দেখিয়েছে যে আমরা তোমাকে পাওয়ার জন্য সব মায়া মোহ সবকিছু ত্যাগ করে এসেছি। তাই তুমি এখন আমাদেরকে বাঁশির দ্বারা মোহিত করে এখানে এনে এখন আমাদের সঙ্গে তুমি রাস করে একটু লীলা খেলা করে যেই তোমার
হয়ে গেছে, এখন তুমি আমাদেরকে অদৃশ্য, আমাদেরকে ফেলে রেখে তুমি অদৃশ্যে চলে গেছে, বুঝতে পেরেছি, অদৃশ্যে চলে গেছে। তো এই কথা যখন বলছে, হ্যাঁ না, এই কথা যখন বলছে তখন কৃষ্ণ বলছে, আচ্ছা, তোমার আমাকে দেখার জন্য এত পাগল কেন মন? কোন কি জন্য তোমাদের মনের মধ্যে এত ব্যথা, এত উদ্বিগ্নতা, এত পাওয়ার ইচ্ছা, এগুলো কেন জাগ? কেন? আমার মধ্যে তোমরা কি পেয়েছিলে? কি পেয়েছিলে? এগুলো মনের মধ্যে গোপিকাদের কৃষ্ণ প্রশ্ন করছে। আমার মধ্যে তোমরা কি পেয়েছিলে? আমার দর্শন, আমার মধ্যে কি এমন জিনিস তোমরা পেয়েছিলে যার জন্য আমাকে অদর্শনে তোমরা পাগল হয়ে যাচ্ছ? তখন গোপিকারা এই আজকের শ্লোক, মানে এই শ্লোকটা অবতারণ করেছে, বুঝতে পেরেছে? আবার আচার্যগণ এটা বলেছে যে আগের শ্লোকে একটু রাফ কথা বলেছে। রাফ মানে একটু হার্ড কথা বলছে, কি তুমি শর্ট, ঠকবাজ, হ্যাঁ না, চিটার। এই শর্ট শব্দের অনেক অর্থ বুঝিয়েছে, তুমি ঠকবাজ, তুমি চিটার, তুমি হচ্ছে কি বলে, নারীকে নিয়ে খেলতে পছন্দ করো, এই সমস্ত কথার ইঙ্গিত করেছে। এর জন্য গোপিকারা চিন্তা করলো এটা মনে হয় কৃষ্ণের মন খারাপ হয়েছে। এর জন্য কৃষ্ণকে কি করতে হবে, মনটাকে একটু ভালো করতে হবে। এর জন্য মনে হয় একটু বেশি কঠিন কথা বলে ফেলেছে। এর জন্য পরবর্তী শ্লোকটাতেই, পরবর্তী গীতি গোপিকারা কি বলছে, রহসি সংবিদাম রিচ্ছায়া দয়াম। তার মানে হচ্ছে, হে কৃষ্ণ, রহস্য সংবিদম, জানো কেন আমরা তোমাকে দেখতে চাচ্ছি, কেন আমাদের হৃদয়ের মধ্যে জ্বালা? কারণ একান্তে যে তুমি কি করতে, রহস্য, রহস্য মানে একান্তে যে গোপন আলাপ আলোচনা আমাদের সঙ্গে করতে, এই কথা মনে করলে আমাদের চিত্ত মানে কামনা বাসনায় ভরে যায়, তোমাকে পেতে চায়। পয়েন্টগুলো লেখেন, কেন কৃষ্ণকে তারা দেখতে চায়? কৃষ্ণ কিন্তু প্রশ্ন করেছে, এত পাগল কেন আমাকে দেখার জন্য? কি পেয়েছিলে তোমরা আমার মধ্যে যে একবারে তোমরা না দেখে পাগল হয়ে গেছো? স্বামী, সংসার, স্ত্রী, পুত্র, সব ছেলে মেয়ে, সব ধর্ম জলাঞ্জলি দিয়ে এসেছো, কি পেয়েছিলে? কি পেয়েছিলে? প্রথম কারণ দেখিয়েছে, রহস্য সম্বিত। প্রভু, তোমার সঙ্গে যে আমাদের একান্ত আলাপ হয়েছিল না, তুমি আমাদের পাশে বসতে, তুমি একটু গায়ে হাত দিয়ে তুমি তোমাদের মনের কথা, তোমার মনের কথা আমাদের শোনাতে, তোমার প্রেমের কথা শোনাতে, এটা আমাদের চিত্তকে কি করছে, আকর্ষিত করতো। আর আমরা তখন বুঝতাম তুমি মনে হয় আমাদেরকে তোমার খুব নিজের মনে করো। এর জন্য আমাদের ওই স্মৃতি আমাদেরকে কি করে, তোমাকে দেখার জন্য আমাদের মনটাকে কাঁদায়, রহস্য সম্বিত, হ্যাঁ না? আবার কোন কোন আচার্য এই রহস্য শব্দের আর এক অর্থ হচ্ছে তোমার রহস্যপূর্ণ বাক্য, রহস্যপূর্ণ গোপন আলাপ, তাই না? কারণ কৃষ্ণকে আগেই বলেছি, কৃষ্ণ কথাবার্তা বলে কি রহস্যজনক। কৃষ্ণ কোনো কথা সোজা সোজা বলে না, যা কথাবার্তা বলে রহস্য। কারণ প্রেমের মধ্যে যদি একটু দুষ্টমি না থাকে, একটু ফান না থাকে, তাহলে ওটা প্রেম হবে না। এর জন্য রহস্যপূর্ণ বাদ বলে, হ্যাঁ না, জানো আমি আজকে এই করে ফেলেছি, এই করে ফেলেছি, এর জন্য রহস্যপূর্ণ কথা বলা, কথা। তো গোপিকারা কৃষ্ণ বলছে, মানে গোপিকারা বলছে, তোমরা যে তোমার সঙ্গে যে আমাদের একান্ত আলাপ আলোচনা গুলো, ওগুলো আমাদেরকে মনের মধ্যে আসলে আমাদের হৃদয়ের মধ্যে খুব কষ্ট হয়, খুব বেদনা হয়। এখন এই কথার দ্বারা আমি গোপীদের কথা বুঝবো, সঙ্গে আমাদের শিক্ষা, আমাদের এই কথার মধ্যে দিয়ে কি কি শিক্ষা দিচ্ছে গোপিকারা? তার মানে আমাদেরও কৃষ্ণের সঙ্গে কি করতে হবে, কিছু একান্ত মনোভাব, স্মৃতি আমাদের হৃদয়ে বা আমাদের ডায়েরিতে লিখে রাখতে হবে। কিরকম? যদি ধরুন আজকে আপনি বৃন্দাবন এসেছেন 7 দিনের জন্য, বা জগন্নাথ পুরীতে আপনি রথের সময় গিয়েছেন, এসে কি করবেন, আপনার ডায়েরিতে লিখবেন, আমার জীবনে
এই দিনটা আমি একটু লিখে রাখি। এই 2025 সালে আমি যখন রথে গিয়েছিলাম এত তারিখে, আমি যখন জগন্নাথের সামনে দাঁড়িয়েছিলাম না, তখন আমি দেখছিলাম যে কৃষ্ণ যেন অপলক নয়নে তার দৃষ্টিটা আমার উপরই ছিল, আর আমারও দৃষ্টিটা। তারপরে কৃষ্ণের আমার মনে হচ্ছিল গেলো যে কৃষ্ণের যদি একটু মালা আমি পেতাম। হঠাৎ দেখি পূজারী আমাকে এনে একটা মালা দিয়েছে, আমি তার কাছে চাইও নি। তার মানে তখন আমি মনে করলাম জগন্নাথ মনে হয় আমার ভাবটা বুঝতে পেরেছে, ভাবটা বুঝতে পেরেছে। তো যেদিন আপনি কৃষ্ণকে কষ্ট থাকবে, তখন আপনাকে কৃষ্ণ যদি বলে তোমার মনে এত কষ্ট হচ্ছে কেন, প্রভু আমার আজকে কেন কষ্ট হচ্ছে জানো, এই বছর আমি রথে যেতে পারিনি, ওই দিনটার কথা মনে পড়ছে। গতবার তুমি আমাকে এই সময় তুমি একটা মালা পাঠিয়েছিলে তোমার পূজারীর দ্বারা। বুঝতে পেরেছো? তা এর জন্য কৃষ্ণ আমাদের গোপিকারা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কৃষ্ণের প্রেমময় ব্যক্তির সঙ্গে কিন্তু স্পেশাল মুহূর্ত তৈরি করে সেটাকে স্মৃতিপটে, আমাদের তো স্মৃতিতে থাকে না, ডায়েরিতে লিখে রাখতে হয়। যদি প্রেমময় ব্যক্তির সঙ্গে আপনি কিন্তু স্পেশাল মুহূর্ত তৈরি না করেন, তাহলে কিন্তু আপনার প্রেম সামনের দিকে আগাবে, আপনার সামনের দিকে আগাবে। আপনি অনেক সময় আছে না, দেখবেন প্রেমে পড়লে তখন বলে, ধরুন আপনার স্বামী স্ত্রী আজকে আপনার এক জায়গায় বসে আছেন সোফায়, হঠাৎ করে কেউ বললো তোমার আমাদের জীবনে তো প্রায় 40 বছর অ্যানিভার্সারি হয়ে গেল, ধরুন আজকে আপনার ম্যারেজ ডে। সো আপনাকে হয়তো আপনার স্বামী বললো এই 40 বছরে তোমার আমার সঙ্গে কোনো কোনো বিশেষ মুহূর্তের কথা তোমার মনে আছে, যেটা তোমার হৃদয়কে খুব নাড়া দেয়। তখন আপনি হয়তো বললেন হ্যাঁ, ওই দিনটা তোমার মনে আছে যেদিন আমাকে তুমি প্রথম একটা কষ্ট করে, তোমার তখন টাকা ছিল না, তুমি প্রথম আমাকে একটা 200 টাকার শাড়ি এনে দিয়েছে। জানো আজকে তুমি হয়তো আমাকে 20,000 টাকার দামের শাড়ি দেওয়ার মতো তোমার ক্ষমতা আছে, কিন্তু ওই যে 200 টাকার যে শাড়িটা এনে দিয়েছিলে না, সেদিন এত পরিশ্রম করে, এত পরিশ্রম করে আমি দেখছিলাম গরমে তোমার শরীর ঘামে ভিজে গেছে, তুমি প্রথমে এসে তুমি আমাকে বললে চোখ বোঝো, তারপর আমার হাতে শাড়িটা দিলে। আমার জানো না যে সেই স্মৃতিটা আজও আমার মনে পড়ে, তুমি কতটা আমার জন্য কষ্ট করেছো। ঠিক এরকম আমাদের কি করতে হয়, আমাদের প্রেমময় বস্তু হচ্ছে ভগবান। তো এর জন্য এই ভগবানের সঙ্গে আপনার কোনো বিশেষ দিন, বিশেষ মুহূর্ত হলে ওটাকে ডায়েরিতে লিখে রাখতে হয়, যে আজকে আমার ভগবানের সঙ্গে এই লীলাটা আমার সঙ্গে হয়েছিল, যেটা আমি কখনো ভুলতে পারবো না। বুঝতে পেরেছে? এর জন্য গোপিকারা প্রথম বলছে রহস্য সম্বিদ, প্রভু আপনি রহস্য করে বা আপনি একান্তে বা আপনি নিজের মনে করে, রহস্য শব্দের অনেক অর্থ। বিশ্বনাথ চক্রবর্তী বলছে রহস্য মানে রহস্য করে, আবার একান্তে, আবার আপনি নিজের মনে করে আপনি আপনার মনের ভাবকে আমাদের কাছে প্রকাশ করেছেন। জানেন প্রভু, জানো প্রভু, সেই কথাগুলো মনে পড়লে আমাদের এত কষ্ট হয় যে কৃষ্ণ আমাদেরকে এতটা কাছের মনে করত, এতটা নিজের মনে করত, আজকে সেই কৃষ্ণ আমাদেরকে দর্শন দিচ্ছে। তাহলে প্রভু কেন সেই দিন তুমি আমাদেরকে নিজের করে নিয়েছিলে, কেন তুমি আমাদেরকে তোমার নিজের মনে করে তোমার প্রাণের কথাগুলো, তোমার অন্তরের কথাগুলো বলেছিলে? কৃষ্ণ হয়তো মনের মধ্যে দিয়ে প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে, আমি বললেই কি তোমাদের হয়ে গেলাম? বলছে আমি বললেই কি হয়ে গেল? তো গোপিকারা উত্তর দিচ্ছে, প্রভু আমরা মেয়ে, আমরা এত তোমার মতো বুদ্ধিমান না, তুমি যখন বলেছো না আমরা তো ধরে নিয়েছি যে তুমি আমাদেরই, তুমি আমাদেরই, না হলে কেউ নিজের মনের কথা কার কাছে বলে? নিজের মনের কথা কেউ নিজের লোক হলে পরেই বলে, যাকে সে ট্রাস্ট করে, যাকে যে হৃদয়ে স্থান দিয়েছে তার কাছেই বলে। না হলে তুমি কেন বলেছিলে বলো, তুমি বুকে হাত দিয়ে বলো। বুঝতে পেরেছি? So, আমরাও যখন কষ্টে পড়ি, দুঃখে থাকি, তখন বলি কৃষ্ণ যদি আমি তোমার ভক্তই না হতাম, তাহলে সেই দিন কেন তুমি আমাকে মালা পাঠিয়েছিলে, কেন তুমি সেই দিন আমাকে প্রভুপাদের এই সংস্থা ইসকনে এনেছিলে? আমি যদি তোমার চোখের বিষি হই, তুমি যদি আমাকে এত কষ্টই দিতে চাও। এইভাবে কৃষ্ণের সঙ্গে কথা বলতে শিখাচ্ছে গোপিকা।
যে কি করে আমরা কৃষ্ণের সঙ্গে কথা বলবো, কেন আমাদের আজকে কষ্ট হচ্ছে। কৃষ্ণ হয়তো বলতে পারে তোমার আজকে কেন কষ্ট হচ্ছে, যে প্রভু এই জন্য কষ্ট হচ্ছে যে আমার জীবনে সবাই না হয় আমার বিপক্ষে থাকতে পারে, কিন্তু আমি তো জানি তুমি আছো। কৃষ্ণ বলবে কি করে বুঝলে আমি আছি। প্রভু মনে নেই গতবার আমার যখন কষ্ট হয়েছিল তুমি আমাকে একটা রিক্সা পাঠিয়ে দিয়েছিলে, আমার একটা মালা পাঠিয়ে দিয়েছিলে। তাই এটা তো দোষটা আমাদের না, দোষটা তো তোমার, তুমি আমাদেরকে এই মানে প্রতিক্রিয়া দেখিয়েছে। বুঝছেন? এজন্য গোপিকারা প্রথম কষ্টের কারণ জানাচ্ছে, কেন আমাদের তোমাকে না দর্শন করে কষ্ট লাগছে, কেন তোমার সঙ্গে আমাদের তোমার যে একান্ত আলাপ তুমি আমাদের সঙ্গে করেছো, এগুলো আমাদের বারবার কি করে মনে নাড়া দেয়। বুঝতে পেরেছি। আর একটা জিনিস কি, জীবনের সবচেয়ে কোনো বস্তুতে যদি কষ্ট হয়, সেটা হচ্ছে স্মৃতি, সেটা হচ্ছে স্মৃতি। আমাদের জীবনে সবচেয়ে কোন জিনিস কষ্ট দেয়, সেটা হচ্ছে কারো সঙ্গে কোনো স্মৃতি, সেটা হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আবার কারো সঙ্গে সবচেয়ে বেশি যদি আনন্দ দেয়, সেটাও স্মৃতি। তাই গোপিকাদের এই দুটো শব্দের মধ্যে আপনি ভালো সময়ের স্মৃতি, খারাপ সময়ের স্মৃতি, দুটো কথাই বুঝাচ্ছে। একটা বলেছে প্রভু তুমি যখন আমাদের সঙ্গে একান্ত কথা বলতে তোমাদের সঙ্গে আমার কত আনন্দ লাগতো, আর আজকে আমাদের একান্ত কথা তোমার সঙ্গে বলা দরকার, কিন্তু তুমি নেই। আবার আপনি বুঝতে হবে এই কথার দ্বারা গোপিকার এটা বলছে, প্রভু একান্তে গোপন আলাপ, তুমি যখন তোমার মনে কষ্ট পেতে বা তোমার মনের মধ্যে দুঃখ আসতো, তখন তুমি আমাদেরকে একান্তে তোমার কথাগুলো বলতে। আর আমরা সব এই ভয় ভীতি, পরিবার, সমাজ, সংসার সবকে তোয়াক্কা না করে ফেলে দিয়ে আমরা তোমার কথাগুলো শুনতাম, জাস্ট টু কিপ এভরিথিং। বুঝতে পেরেছি? আমরা মনে করতাম, কিন্তু প্রভু আজকে যে আমাদের একটু তোমার সঙ্গে একান্ত আলাপ করা দরকার, কিন্তু আজকে তোমাকে আমরা পাচ্ছি। এ কিরকম বিচার প্রভু তোমার, তোমার যেদিন একান্তে আমাদের প্রয়োজন ছিল, হ্যাঁ না, আমরা তোমার পাশে সারাক্ষণ বসে তোমার কথা শুনেছি, আজকে আমাদেরও তোমার সঙ্গে একটু একান্তে বসে কথা বলার ইচ্ছা, কিন্তু তুমি আমাদেরকে সেই সুযোগ দিচ্ছ না। এই ভাব গোপিকারা প্রকাশ করছে। বুঝতে পেরেছি? তা আমাদেরও ভগবানের সঙ্গে এরকম যে স্মৃতিগুলো লিখে রাখতে হবে। আর সেগুলো যখন আপনি দুঃখে পড়েন, তখন আপনি কৃষ্ণের সঙ্গে আপনার বিগ্রহের, আপনার চিত্রপটের সঙ্গে আপনি একা একা দরজা জানলা বন্ধ করে আপনি নিজে কথা বলবেন, কাউকে দেখানোর জন্য না, কান্নাকাটি করা দেখানোর জন্য, ওটা শুধু আপনি আর কৃষ্ণ, ওখানে আর কারো প্রবেশ হবে। এরপরে বলছে হৃৎশয় উদয়ম রহসি সংবিদাম, হৃৎশয় উদয়াম। তার মানে হৃদয়ে কামনার উদয় করতে, আপনার ওই প্রত্যেকটা কথা আমাদের হৃদয়ের মধ্যে কামনার উদয়। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন এই কামনা শব্দের অর্থে কি বুঝিয়েছে, হৃৎশয়। এই কামনা বলতে প্রভু আপনি যখন ওইভাবে নিজের একান্ত মনের কথাগুলো, ভাবের কথা বলছেন না প্রভু, তখন আমাদের এই কামনা উদয় হতো, মনে হয় কৃষ্ণ আমাকে তার নিজের মনে করছে, মনে হয় কৃষ্ণ আমাকে তার প্রেমিক মনে করছে, মনে হয় কৃষ্ণ আমাকে তার বউ মনে করছে, মনে হয় কৃষ্ণ আমাকে তার বন্ধু মনে করছে। আমরা তো হৃদয়ের মধ্যে এই ভাবনা নিয়ে রেখেছি, কারণ একজন তার হৃদয়ের কথা তো বন্ধুর কাছেই বলে, প্রেমিকের কাছে বলে, বউয়ের কাছে বলে, বিশ্বস্ত ব্যক্তির কাছে বলে। তাই প্রভু আপনার ওই প্রত্যেকটা বাক্য আমাদের মধ্যে কি জাগিয়েছে, আশার আলো জাগিয়েছে। বলুন প্রভু এখন আপনাকে আমরা যে দেখতে দেখতে চাচ্ছি বারবার, তাহলে এটা কি আমাদের ভুল? তাহলে কেন আপনি সেই দিন আমাকে এই কথাগুলো শুনিয়েছিলেন, কেন আপনার মনের কথাগুলো আমাদের পাশাপাশি বলেছিলেন? তা আমাদের এই কথাগুলো গোপিকারা এভাবে বলছে, প্রভু যখন আপনার এই কথাগুলো ছিল প্রভুপাদের তাৎপর্য দিয়ে সন্ধ্যা নিত্যান্ত প্রভুর সঙ্গে আমরা দাসের সঙ্গে যখন আমরা আপনার এই গীতা ভাগবত পড়েছি, আমাদের মধ্যেও এরকম প্রেমের লেটার এসেছিল। আমরা মনে করেছি প্রভু তো বারবার বলেছে এই কথা কৃষ্ণ আমাদের জন্য বলছে,
তো প্রভু আমারও সেদিন মনে হয়েছে যে তুমি মনে হয় আমার, কারণ এই কথাগুলো তো মনে হচ্ছে তুমি আমার জন্যই বলছো। আর আজকে প্রভু আমি দুঃখে কষ্টে আছি, বাট তুমি আমাকে দেখা দিচ্ছ না। তো গোপিকারা বলছে এর জন্য কি বুঝাচ্ছে, কৃষ্ণের সঙ্গে একান্ত আলাপচারিতা করতে হবে। তাই একান্ত আলাপচারিতাই হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম গীতা। তা আমরা এরকম বলি না যখন কষ্টে পড়ি, প্রভু তুমি না বলছো তোমার নাম এক নাম অচ্যুত, তুমি তোমার ভক্তকে কখনো কৃপা করতে কখনো চ্যুত হও না, স্পেশালি যখন উনি দুঃখে পড়ে। প্রভু তোমার নাম দীনদয়াল। প্রভু তোমার তোমার শুদ্ধ ভক্ত প্রভুপাদ এই লিখেছে কৃষ্ণের এক নাম দীনদয়াল, যিনি দিনের উপরে তিনি তার কৃপা প্রদর্শন করেন। প্রভু আমার ওই শব্দ শুনে জানো প্রভু, আমার মনের মধ্যে আশা জেগেছিল, জেলে আমার জীবনে যদি কেউ না থাকে কৃষ্ণ আছে। কিন্তু আজকে প্রভু সবাই আমাকে ছেড়ে দিয়েছে, কেউ আমার দেখভাল করে না, কেউ আমাকে বিশ্বাস করে না, কেউ আমাকে ভালোবাসে না, কারণ আমি তোমার রাস্তায় এসেছি। তোমার ওই গ্রন্থ পড়ে আমার হৃদয় মন তো সব তোমাকে দিয়ে দিয়েছে। আর আজকে তুমিও আমার পাশে, তুমি আমার পাশে নেই। বলো কেন তোমাকে আমরা দেখতে চাই? তাই প্রভু তোমার তোমার কাছে মনে হতে পারে ওটা গীতা ভাগবতের বাণী, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওটা তুমি নিজের মুখ দিয়ে বলেছো। ওটা যেন প্রভুপাদ লেখেনি, ওটা যেন তুমিই বলেছো আমাকে। তো গোপিকারা এইভাবে আমাদেরও কৃষ্ণের সঙ্গে ইন্টারেক্ট করতে বলছে, বা আমাদেরও শাস্ত্র এভাবে শুনতে বলছে। এর জন্য গোপিকারা বলছে রহস্যি সম্বিদ হৃৎশয় উদয়ম, আমাদের হৃদয়ের মধ্যে কামনার উদয় হয়েছে। এখানে কামনা বলতে নট সেক্স, এখানে কামনা বলতে আশা, যে তুমি একদিন আমরা তোমার হতে পারবো, তুমি একদিন আমাদেরকে তোমার করে নিবে, একদিন তোমার চরণে ঠাঁই দিবে। তাই তোমার কথাগুলো, তোমার সঙ্গে আলাপচারিতা করে আমাদের মধ্যে এরকমই ভাব হয়েছে। কিন্তু আজকে তুমি কি করছো প্রভু, কি করছো? এর জন্য প্রভু তোমাকে একবার দেখতে ইচ্ছে করছে, আর এই প্রশ্নগুলো তোমাকে করতে ইচ্ছে করছে। কেন তুমি আমাদের সঙ্গে এই আলাপচারিতা গুলো করছে? আর আমরা কি বলবো, কেন প্রভু তাহলে তুমি আমাকে এই ক্লাসগুলো শুনিয়েছিলে? আমি তো শুনে শুনে মনের মধ্যে এই আশা বেঁধেছি যে আর কেউ আমার সঙ্গে না থাকলেও কৃষ্ণ আমার সঙ্গে থাকে। কৃষ্ণ, এর জন্য প্রভু আমরা দেখতে চাই, এরকম না যে তোমার সঙ্গে আমরা প্রেম প্রীতি কোনো রং ঢং করার জন্য তোমাকে দেখতে চাই। আমাদের কিছু মনে প্রশ্ন আছে প্রভু, যে প্রশ্নগুলো আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এর জন্য আমরা তোমাকে দেখতে চাই, তুমি একটু আসো, একটু প্রশ্নের উত্তরগুলো দাও, তারপর চলে যাও, চলে যাও। তোমাকে তো ধরে রাখার মতো আমাদের যোগ্যতা নেই, কারণ আমরা তো তোমার কেউ না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, কেন তুমি আমাদের সঙ্গে সেই সময় এইভাবে করেছিলে? কেন আমাদের মতো সরল এই হৃদয়ের জমিতে কেন তুমি সেই দিন বাসা বানিয়েছিলে? এটা কি মনে করেছো প্রভু খালি প্লট? খালি প্লট পেয়েছো আর বাসা বানিয়ে দিছো, আবার তোমার ইচ্ছে হচ্ছে বাসা ভেঙে দিয়েছো? এটা কি কবুতরের বাসা প্রভু? এটা একটা প্রেমের বাসা প্রভু, এটা চাইলেই ভাঙা যায় না, চাইলেই গড়া যায় না, চাইলেই গড়া যায় না। বুঝতে পেরেছি? তো গোপিকারা এই মনোভাব কৃষ্ণকে ব্যক্ত করছে। তারপরে কি বলছে দ্বিতীয় লাইনে, প্রহসিতানানাম প্রেম বীক্ষণম। তৃতীয় পয়েন্ট বলছে, প্রথমে বলছে রহস্য সংবিদ, আর দ্বিতীয় হচ্ছে কেন তোমাকে দেখতে চাই, কারণ তোমার কথাগুলো আমাদের মধ্যে কামনার উদয় করছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এর জন্য তোমার সঙ্গে দেখা করতে চাই, তোমাকে দেখতে চাই। তৃতীয় পয়েন্ট বলছে প্রহসি প্রহসিতানানাম, তোমার হাস্যবদন মুখ। কেন হেসেছিলে প্রভু? তুমি কি জানো প্রভু, একটা ছেলে যদি একটা মেয়ের দিকে তাকিয়ে হাসে, তাহলে মেয়েটা মনে মনে কি মনে করে নেয়? সে হয়তো তাকে ভালোবাসে। তুমি তো সব বিদ্যান, সব বেদ বেদান্ত সব জানা আছে, এটা কি তুমি জানো না? এটা কি জানো না, কেউ যখন কারো দিকে তাকিয়ে হাসে,
তাই না? তখন সে মনে করে নাই, মনে হয় ও আমাকে পছন্দ করে, এর জন্য আমার দিকে তাকিয়ে আসে। আমরা তো মনে করে নিয়েছি যখন তুমি আমাদের দিকে, আমরা যখন রাস্তা দিয়ে যেতাম, তুমি আমাদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে, আমরা তো মনে করেছি কৃষ্ণ মনে হয় তার হৃদয়ের মধ্যে আমাদেরকে প্রেমিকার স্থান দিয়ে দিয়েছে। হাসছিলে কেন প্রভু? কেন আমাদের সঙ্গে, আবার আর এক অর্থে গোপিকার এটা বলছে, কেন আমাদের সঙ্গে কথা বলার সময় তুমি খুব সুন্দর করে মোলায়েম করে হাসি মুখে কথা বলছে, ঝাড়ি বাড়ি দিয়ে কথা বলতে, তাহলে আর আমাদের প্রেম হতো না তোমাদের, তোমার প্রতি, তোমার প্রতি প্রেম হতো না, প্রেম হতো না। তাই আপনিও কৃষ্ণকে, আমরাও কৃষ্ণকে, গোপিকারা এটা শিখিয়েছে, না আমরাও কৃষ্ণকে এই প্রশ্ন করব, কৃষ্ণ তুমি যখন তাকিয়ে থাকো তখন হেসে তাকিয়ে থাকো কেন? আমার জন্য তোমার মুখটা একটু গরম করে রাখতে, তাহলে আমি বুঝতাম ভাই কৃষ্ণ আমাকে ভালোবাসে নাই, নিরামিষ টিরামিষ খেয়ে ভক্ত হয়ে কোনো লাভ নেই। কিন্তু প্রভু তোমার ওই রাধা মাধবের বিগ্রহ, তোমার ওই শ্যামসুন্দরের বিগ্রহ, আমি বৃন্দাবনে গিয়ে ওই রাধা রমন লালের বিগ্রহ, তোমার বাকে বিহারীর বিগ্রহ দেখে আমি তো চিন্তা করেছি এই হাসিটা মনে হয় কৃষ্ণ আমাকে দেখেই করছে, তার মানে সে আমার প্রতি প্রসন্ন। আর এর জন্য আমি তোমার জন্য প্রসাদ বুঝিয়েছি, তোমার জন্য আমি সংসার ত্যাগ করেছি, তোমার জন্য আমি ভক্ত হয়েছি, তোমার জন্য দীক্ষা নিয়েছি, আর আজকে তুমি আমাকে দর্শন দিচ্ছ। তাই প্রভু ওই স্মৃতিটা মনে পড়ে, সেই যে তুমি হেসেছিলে, প্রহসিতাননম, আনন মানে মুখ, প্রহসিত তোমার হাস্যবদন মুখ। আর প্রহসিত শব্দের অর্থ হচ্ছে শুধু হাসি না, প্রসন্ন চিত্তে হাসি। বিশ্বনাথ চক্রবর্তী টিকায় বলছে প্রহসিত বলতে শুধু হাসিত না, মানে প্রসন্ন চিত্তে হাসি। কেউ হাসে ভাই ফর্মালিটিজ এর জন্য, কিন্তু তুমি ফর্মালিটিজ এর জন্য হাসনি, তুমি একবারে প্রশংসিত হৃদয়ে তুমি আমাদের দিকে তাকিয়ে হাসছিলে। তাই প্রভু ওই মুখ আমাদের এখন দেখতে ইচ্ছে করছে, ওই হাসি একবার দেখতে ইচ্ছে করছে। কারণ এত কষ্ট, যখন আমরা কষ্ট মন নিয়ে তোমার কাছে আসতাম, আর তুমি তখন প্রহসিত আননম, আমরা যখন পরিবার থেকে, শাশুড়ি থেকে কষ্ট পেয়ে ঝামটা খেয়ে আসতাম, আর তখন তুমি আমাদের দিকে প্রহসিত আননে তাকাতে, আর আমাদের তখন সব দুঃখ কষ্ট ভুলে যেতাম। আজকে প্রভু তোমার ওই হাসি মুখ আমাদের দেখতে ইচ্ছে, কারণ আজকে আমরা তোমার থেকে কষ্ট পেয়েছি, তাই তোমার ওই হাসি মুখ দেখতে চাই। বুঝতে পেরেছি? এর দ্বারা গোপিকারা বুঝেছে কৃষ্ণকে দেখার সময় হাস্যবদন মুখকে খুব অবিকল ভাবে, খুব মনোনিবেশ সহকারে আমাদেরকে কৃষ্ণের মুখ দর্শন করতে হবে। প্রহসিতম, প্রহসিত আননম। চতুর্থ নম্বরে বলছে প্রভু, কৃষ্ণ বলছে না, কেন আমাকে দেখতে চাও, কি এত তোমার ওদের মধ্যে জ্বালা আমাকে না দেখার জন্য? বলছে কি জন্য জ্বালা প্রভু? এই 3 নম্বর কারণ বলে, এবার চতুর্থ, প্রেম ভিক্ষণম। আপনি আপনার দু চোখ, প্রেমের চোখে কি করতেন? ভিক্ষণম, প্রেম ভিক্ষণম। আপনি তো আপনার দুই দৃষ্টি, দুই চোখের দৃষ্টি আপনি প্রেমের মাধুর্য মিশিয়ে আপনি আমাদের দিকে তাকাতেন। কেন তাকিয়েছিলেন প্রভু আপনার, আপনি আমাদের প্রতি প্রেমের দৃষ্টিতে? বিকশন শব্দের এক অর্থ হচ্ছে উকি মারা, বুঝতে পারছেন? এই যে এইভাবে তাকায় যে আর চোখে, তাই না? এই কেন তাকিয়েছিলেন প্রভু? আপনি জানেন প্রভু, কোন মেয়ের দিকে যখন কোন ছেলে এভাবে তাকায় তার হৃদয়ের কি অবস্থা হয়? আমরা তো সেদিন মনে করেছি, নিয়ে নিয়েছি আপনি আমাদেরকে ভালোবাসেন বা আমাদের নিজের করে নিয়েছেন। আমরা এটা কি করে বুঝবো? আমরাও যখন ভগবানের কাছে যাব, প্রভু জানেন প্রভু, আমি যেবার প্রথম মায়াপুরে গিয়েছি, আমি যখন আপনার দিকে তাকিয়েছি প্রভু, আমি দেখছি আপনি মনে হয় যে রাধারানীর পরেই যদি কারো দিকে তাকিয়েছেন তো আমার দিকে তাকিয়েছে। আমি তো মনে করছি রাধা মাধব মনে হয় আমাকে ভালোবাসে, আমাকে মনে হয় চোখের দ্বারা ইশারা করছে তুই আমার ভক্ত হচ্ছিস না কেন, আমি তো তোকে নিজের করে নিতে পারছি। প্রভু আপনার চোখ সেদিন এই ভাষা বলতেছিল, আমার
আমার মন বলতেছিল এগুলো, মন বলতেছিল, মন বলতেছিল। এর জন্য তো আমি সব ত্যাগ করে আপনার চরণে পড়েছি। আর আজকে আপনি আমাকে দর্শন দিচ্ছেন। কৃষ্ণ হয়তো প্রশ্ন করতে পারে, তোমার মন বললেই কি তুমি মনে করবে যে আমি বলছি? প্রভু মনে সেই কথাই বলে যখন কেউ কোনো কিছু প্রকাশ করতে চায়। মনে কখনো এমন কথা আসে না যেগুলো কেউ প্রকাশ করবে না বা হবে না। আমরা বুড়ো বুড়ির কাছ থেকে, বয়স্কদের কাছ থেকে ওই কথাই শুনেছি। মনের মধ্যে ওই কথাগুলোই আসে যেগুলো হতে যাচ্ছে, যেগুলো হতে যাচ্ছে, কারণ আপনি মনের নিয়ন্ত্রণ। তাহলে আপনি মনের মধ্যে, আমার মনের মধ্যে ওই কথাগুলো কেন আসছে, কেন আপনি অন্য কথাগুলো আনেননি? তার মানে আপনি মন চালান, আপনি মনের মালিক। আপনার নাম ঋষিকেশ, আপনার নাম ঋষিকেশ, তার মানে আমার মনের মধ্যে ওই কথাগুলো আমি আনিনি প্রভু, ওটা আপনি এনেছেন, আপনি এনেছেন প্রভু, আপনি এনেছেন। আর আজকে আপনি আমাদেরকে দর্শন দিচ্ছেন। চতুর্থ কারণ প্রভু, কেন আমরা আপনাকে দেখতে চাচ্ছি, কেন আমাদের ওই দৃশ্য, ওই স্মৃতি এখনো আমাদেরকে বারবার স্মরণে আসে। প্রেম ভিক্ষান, আপনার প্রেমের যে আর চাহনি, ওটা আমাদের বারবার হৃদয়ের মধ্যে ভেসে ওঠে। তাই প্রভু এসে একবার আমাদের দেশ, আমাদের প্রতি আপনি ওইভাবে একবার তাকান, ওইভাবে একবার তাকান। তারপর বলছে 3 নম্বর লাইন, বৃহদুরাশ্রিয়া, বৃহতরশ্রিয়া বীক্ষধামতে। এরপর বলছে আর কি প্রভু, মানে আরো আছে প্রভু, আরো কি মনে পড়ে প্রভু? আপনার বিশাল বক্ষ, বৃহৎ মানে বিশাল, উরু মানে বক্ষ, শ্রীয় যেখানে আপনার লক্ষ্মী দেবী অবস্থান করেন, হ্যাঁ না, বৃক্ষ দর্শন করে, ধাম আবাসস্থল তে তোমার, হ্যাঁ না প্রভু, তোমার যে ওই যে যেখানে লক্ষ্মী দেবী অবস্থান করে, ওই বৃহৎ যে তোমার, যেখানে তোমার লক্ষ্মী দেবীর বিশ্রাম স্থল, তোমার বিশাল বক্ষকে মনে করি, বিশাল বক্ষকে মনে করি। তার মানে এই কথার দ্বারা গোপিকারা ইঙ্গিতে বলছে, তুমি যে স্থানে তোমার লক্ষ্মী দেবীকে স্থান দিতে, প্রভু ওই বিশাল বক্ষের উপর তুমি আমাদের মাথাগুলো রাখার সুযোগ দিয়েছে। তাই প্রভু আমাদের ওই স্মৃতি মনে পড়ে, যে বক্ষে একমাত্র লক্ষ্মী দেবী তোমার পত্নী থাকতে পারতো। কিন্তু প্রভু তুমি আমাদের সঙ্গে, আবার ওই যে প্রথম শব্দে যেতে হবে, রহস্যি, এসব কথাগুলো কিন্তু কিছু হচ্ছে একান্তে হয়েছিল। মনে রাখবেন, এই যে পয়েন্টগুলো আমি বলছি ওই প্রথম শব্দের সঙ্গে অ্যাড করতে হবে। আচার্যগণ বলছে রহস্যি, সংবিদ কথাবার্তা কখনো হয়েছিল একান্তে। তারপরে সে হৃদয়ে কামবাসনা লেগে জাগে কখন, প্রভু একান্তে যে কাজগুলো করেছে। প্রহসিতম তোমার হাসি, একান্তে যখন তুমি আমাদের সঙ্গে প্রেম করতে, প্রেম বীক্ষণম তুমি যখন একান্তে আমাদের প্রতি দৃষ্টি করতে। এরপরে তৃতীয় বলছে, তুমি যে একান্তে, যখন তোমার সঙ্গে লক্ষ্মী দেবী ছিল না, তখন তুমি তোমার বক্ষের উপরে আমাদের এই মস্তক রাখার সুযোগ দিয়েছে। ওই স্মৃতিগুলো বারবার মনে পড়ে। গোপিকারা মানে ভিতর থেকে প্রশ্ন করে, কেন দিয়েছিলে প্রভু ওইখানে স্থান? ওটা তো তোমার বউদের স্থান, তোমার বউয়ের স্থান। তোমার বক্ষে তো তোমার শ্রীবৎস চিহ্ন আছে, ওখানে তো তোমার পত্নী লক্ষ্মী দেবী সর্বদা অবস্থান করে। তাহলে কেন আমাদেরকে স্থান দিয়েছিলেন? আমরা যদি তোমার বউই না হই, আমরা যদি তোমার প্রেমিকই না হই, নিজেরই তোমার কেউ না হয়, তাহলে কেন আমাদেরকে অবস্থান দিয়েছিলেন? কেন? এখন এই কথাটা আমাদের জন্য গোপিকারা কি শিক্ষা দিয়েছে? প্রভু তুমিই তো বলছো, যে আমার ভক্ত হয়, যে আমার জন্য সবকিছু পরিত্যাগ করে, সে আমার হৃদয় অবস্থান। তোমার শাস্ত্রে বলেছে প্রভু, তোমার ভক্তরা তাই লিখেছে, যে তুমি নাকি বলেছো যে আমার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে, সে আমার হৃদয়ের থেকে প্রিয়। কোথায় বলছো প্রভু? গীতায় বলছো।
হে অর্জুন, তুমি প্রকাশ করো, তুমি অ্যানাউন্স করো, যমে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হবে না, কারণ আমি তাকে হৃদয় অবস্থান দিয়েছি। তার থেকে প্রিয় কেউ নেই। আবার যারা তোমার গীতার কথা শোনে, তোমার শাস্ত্রের কথা শোনে, তোমার শাস্ত্রের কথা পাঠ করে, অপরকে শোনায়, তার মতো কেউ প্রিয় কেউ ছিল না, হবে না, আর থাকবেও না। কেন প্রভু এই কথাগুলো বলেছিলেন? কেন বলেছিলেন? আজকে তো আমাদের সেই কথাগুলো মনে পড়ছে। এজন্য বলো, তোমাকে দেখার তাড়না আমাদের কি ভুল? তোমার দর্শন পাওয়ার যে আমাদের মধ্যে লালসা, এটা কি আমাদের কোনো প্রকার ভুল? না। তোমার এই গীতা ভাগবতের কথা শুনে আজকে যে আমি তোমার ভক্ত হয়েছি, আর তুমি এখন আমার পাশে নেই, বলো আমার কি এটা ভুল ছিল? তোমার গীতা ভাগবতের বাণী শুনে আমি ভক্ত হয়েছি, তাহলে এটা বলো একবার, মুখ দিয়ে এসে আমাদেরকে দর্শন দিয়ে বলে যাও। গোপিকারা কিন্তু মন দিয়ে এই কথাগুলোই বলছে। একবার সামনে এসে তুমি এই পয়েন্টগুলো একবার বলে দাও, এগুলো সব আমাদের ভুল ছিল। বাস, আমরা আর একটা প্রশ্ন তোমাকে করবো, উইল গো ব্যাক। জাস্ট একবার সামনে এসে এই প্রশ্নগুলো বলে দাও, যে এগুলো তুমি জাস্ট আমাদের সঙ্গে একটা গেমস করেছে। গেমস করো, কৃষ্ণ তো বলছে মনের মধ্যে যে, কেন আমি, তোমরা বোঝো না আমি যে তোমাদের সামনে আসছি, আসছি না, এটার মানেই হচ্ছে তোমাদের সঙ্গে এগুলো আমি ড্রামা করেছি। গোপিকার আমার মন দিয়ে বলতেছে, আমরা এটা মনে করি না, আমরা তোমার মুখ থেকে শুনতে চাই। এ প্রেম বিক্ষণম, এগুলো সব ড্রামা করেছে। প্রহসিতানানাম, ওগুলো সব তুমি, ওই হাসি মস্করা, ওগুলো সব তুমি আমাদের সঙ্গে ড্রামা করেছো। সংবিদ, তোমার প্রেমের কথা, তোমার মনের ভাব আমাদের সঙ্গে বলেছো, ওগুলো সব ড্রামা করেছে। এই শব্দটা তোমার মুখ থেকে শুনতে চাই। আমরা রিকোয়েস্ট করবো না তোমাকে, জাস্ট তোমার মুখ থেকে তুমি একটু বলো যে এগুলো তুমি ড্রামা করেছো, এগুলো তুমি আমাদের সঙ্গে কপটতা করেছে। তোমার মুখ থেকে শুনতে চাই। তোমার কোনো ভায়া মিডিয়া, তোমার কোনো ঐশ্বরিক আওয়াজ, এসব দিয়ে না। তুমি আমাদের চোখের উপরে চোখ রেখে এই শব্দগুলো বলে যাও যে এগুলো জাস্ট আমি ড্রামা করেছি, বাস। আমরা আর কোনো প্রশ্ন করব না। তোমার ওই একবার আমাদের চোখ দিয়ে, হৃদয় দিয়ে তোমার একটা ছবি আমাদের চিত্তের মধ্যে নিয়ে চলে যাও। একবারও তোমাকে রিকোয়েস্ট করবো না। সামনে এসে বলো যে এগুলো তুমি আমাদের সঙ্গে ড্রামা করেছিলে। আমাদেরও কৃষ্ণকে বলতে হবে, কৃষ্ণ তাহলে আমি তোমার জন্য, তোমার ভক্ত প্রভুপাদের কথা আমি এগুলো ছেড়ে আসছি, এই ভক্তিপথে এসছি, বলো তুমি যে এগুলো তুমি আমাদের সঙ্গে ড্রামা করেছো। আমি তোমাকে আর একটা প্রশ্ন করব না, তোমার দুয়ারে গিয়ে কাঁদবো, যা থাকে আমার কপালে, আমি তোমার দাসী হয়ে চলে যাব, এইভাবেই চালাতে থাকবো জীবন। তোমাকে ডিস্টার্ব করবো না। অশুল্ক দাসী, আমরা তো তোমার অশুল্ক দাসী, কোনো পেইড দাসী না। তো তুমি এটা করতেই পারো, আসো, বাট আমরা তোমার মুখ থেকে শুনতে চাই। বুঝতে পারেন গোপিকারা কি ভাব প্রকাশ করছে? বৃহদুরশ্রিয় বীক্ষধামতে, প্রভু যেখানে তোমার প্রাণ প্রিয় লক্ষ্মী দেবীকে স্থান দিয়েছিলে, একান্তে তুমি যখন আমাদের পেতে, ওই স্থানে তুমি আমাদেরকে অবস্থান করতে দিতে। আবার আরেক অর্থে বুঝিয়েছে, প্রভু তোমার মনে নেই, এই শ্রী অর্থে আরেক অর্থ বুঝিয়েছে। তোমার এই, আমাদের কোন কথাগুলো মনে পড়ে যেন, তুমি তোমার প্রিয় রাধারানীকে তুমি তোমার এই বক্ষে স্থান দিয়েছে, আর আজকে তুমি আমাদেরকে অদর্শন দিচ্ছ। তুমি বলছো আমার চিত্তের মধ্যে তোমাদের কথা মনে পড়ছে। তো একটু এসে রাধারানীকে বলো, আমাদেরকে বলো যে ওগুলো সব আমরা আমি ড্রামা করেছি। যে শ্রীয় শব্দের আর এক অর্থ হচ্ছে রাধারানী, কারণ রাধারানী আছে শ্রী, তিনি হচ্ছেন মহালক্ষ্মী। তারপরে লাস্টে কি বলছে? মোহ, মোহতি স্পৃহা মোজাতে মন, প্রভু জানো, পুনঃ পুনঃ অতিশয় স্পৃহা, মোহিত
মন। প্রভু জানো, বারবার ওই কথাগুলো, ওই স্মৃতিগুলো বারবার মনে আসার পরে আমরা মোহিত হচ্ছি, আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। এই পাঁচটা কারণ। এক হচ্ছে তোমার রহস্য সংবিদ, তারপর হচ্ছে কাম উদ্দীপনা তোমাকে দেখে, তোমার হাসি, তোমার প্রেম ভিক্ষানম, আর হচ্ছে তোমার ওই বক্ষে আমাদেরকে মস্তক রাখার, আমাদেরকে আলিঙ্গন করার সুযোগ দিয়েছে। এগুলো জানো প্রভু, বার বার মনে পড়ে। একবার না প্রভু, আর আরো বেশি বারবার কখন মনে পড়ে? যখন তুমি আমাদের অন্তরালে চলে যাও, আমরা তোমাকে দর্শন পাই না, তোমার থেকে আমরা কষ্ট পাই, তখন আরো বেশি মনে পড়ে। পুনঃ পুনঃ, একবার না, একবার না প্রভু। কৃষ্ণ হয়তো প্রশ্ন করতে, ও একবার আসে, বাস ভুলে গেছে, যাক আসছে। বুঝছো, ওটা একবার আসে না প্রভু, বারবার আসে, বারবার আসে। তাই প্রভু, একবার আমাদের সামনে সেই প্রশ্নগুলোর উত্তর দাও, তারপর তুমি চলে যাও, আমরা তোমাকে মানা করব। বুঝতে পেরেছি। এই যে কি বলে, মুহু অতি স্পৃহা মুজ্জতে মন, এই কথার দ্বারা গোপিকারা আমাদের কি বুঝাচ্ছে? গোপিকারা আমাদের শিক্ষা দিচ্ছে, ওনারা তো লিভিং ভাগবত, ওনাদের হৃদয়টাই ভাগবত, ওনাদের হৃদয়টাই গীতা। কিন্তু আমাদের জন্য গোপিকারা কি বলছে? এর জন্য কৃষ্ণের কথাগুলো বারবার শুনতে হবে, বারবার পড়তে হবে, বারবার জপ করতে হবে। তাহলে কি হবে? কৃষ্ণকে বলতে পারবো, প্রভু যখনই তোমার জপ করতাম, যখনই তোমার কথা শুনতাম, তখনই আমাদের মন ব্যাকুল হয়ে যেত তোমাকে পাওয়ার জন্য, ব্যাকুল হয়ে যেত। বলো, এখন যে তোমাকে আমরা দর্শন করতে চাচ্ছি, তোমার সাহায্য প্রার্থনা করছি, এটা কি আমাদের দোষ? দোষ? এজন্য অনুবাদটা আমি একবারে আবার করছি। আমরা যখন তোমার সঙ্গে একান্তে অন্তরঙ্গ কথাবচন গুলি মনে করি, তখন আমাদের মন বারবার মোহিত হতে থাকে, আমাদের হৃদয় কামের দ্বারা কামের উদয় হয় অনুভব করি। আর তোমার হাস্যোজ্জ্বল মুখ, তোমার প্রেমময় দৃষ্টি, লক্ষ্মী দেবীর বিশ্রামস্থল, তোমার বিশাল বক্ষকে মনে করি। এইভাবে তোমার প্রতি আমাদের অতিশয় স্পৃহা জন্ম। তাহলে বলো প্রভু, এই যে স্পৃহা গুলো আমাদের জন্মাচ্ছে, এটা কি আমাদের ভুল? তুমি আমাদের সামনে এই যে পাঁচটা জিনিস করতে, এই পাঁচটা জিনিস কেউ কারোর সঙ্গে করলে তার মধ্যে কি প্রেম জন্মাবে নাকি মরণ জন্মাবে? বলো। আমাদের তো প্রেম মরণ দুইটাই জন্মাচ্ছে, না পারছি মরতে, বা না পারছি প্রেম করতে, কারণ তুমি সামনে নেই। আর মরতেও পারছি না, কারণ তুমি তো মন অলরেডি বাঁশির সুরের দ্বারা কবজি করে নিয়ে নিয়েছো। বুঝতে পেরেছি। এর জন্য গোপিকারা এই ভাব প্রকাশ করছে। তা আমাদের ওই লাস্ট লাইনটা, যে এইভাবে তোমার প্রতি আমাদের অতিশয় স্পৃহা জন্মাচ্ছে কেন? বারবার ওই স্মৃতিগুলো মনে। এখন আমাদের সঙ্গে তো কোনো স্মৃতি নেই, আমাদের সঙ্গে স্মৃতি জাগ্রত হবে কি করে? স্মৃতি হবে কি করে? যদি আমরা শ্রবণ করি। যদি শ্রবণ করি, তাহলে জগন্নাথকে দেখলে, ভগবান কৃষ্ণকে দেখলে, রাধারানীকে দেখলে আমাদের সঙ্গে সঙ্গে তখন স্মৃতি তৈরি হবে। যদি আপনি এরকম শুনে যান, হে জগন্নাথ, তোমাকে শাস্ত্রে শুনেছি তোমাকে নাকি রথের উপরে দর্শন করলে তার আর এই জগতের কোনো বন্ধন থাকবে না। এর জন্য আমি ওই প্রভুর সঙ্গে পড়ে এই বছর আমি এর জন্য রথে এসেছি, রথে। আর এটা আমি যখন পুনঃ পুনঃ পড়ি, তখনই আমার মনে হয় তুমি আমার সঙ্গে আছো, তুমি আমাকে উদ্ধার করবে, কারণ আমি রথে দেখেছি তোমাকে। বুঝতে পেরেছি। এর জন্য গোপিকারা এই প্রশ্নগুলো করছে। তা আমাদের এই ভাব রাখতে হবে, পুনঃ পুনঃ বারবার শ্রবণ করতে হবে, বারবার। আর বারবার শ্রবণ করলে কি হবে? আর ওই স্মৃতি জাগ্রত থাকবে, উদ্ভাসিত থাকবে, নাহলে কিন্তু জং পড়ে যাবে। তখন কৃষ্ণের কাছে গিয়ে আমাদের ভাব আসবে। এর জন্য আমাদের ইঞ্জিন চালু রাখতে হবে। কখন ক্রেতা এসে যায়, না, কখন ক্রেতা এসে যায়,
এর জন্য আমরা যখন বারবার শ্রবণ করব, তত কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রতি ভালোবাসা, কৃষ্ণের প্রতি আমাদের যে মনোভাব, এটা সর্বদা জাগ্রত থাকবে, জাগ্রত থাকবে। কিন্তু না শুনি, যদি না শুনি, না জপ করি, এটা কোনো প্রকার জাগ্রত হবে না। সব বেশি লাগবে না, এক দুটো ক্লাস না শুনলেই আপনি দেখবেন সব ধামাচাপা দিয়ে পড়েছে, ধামাচাপা দিয়েছে। এজন্য গোপিকারা লাস্টের লাইনে বলছে, মুহুরতি স্পৃহা মুজ্জাতে মানা। প্রভু তাই মন দিয়ে যখন আপনার ওই স্মৃতিগুলো, আপনার ওই কথাগুলো বারবার মনে করি না প্রভু, তখন আমরা কি হয়ে যায়, মোহিত হয়ে যায়। এখানে মোহিত বলতে আমরা কান্না পাই। আচার্যগণ বলছেন এই মোহিত শব্দের অর্থ বলছে কান্না। প্রভু আমাদের কান্না পায়। কেন কৃষ্ণ সেই দিন আমাদের সঙ্গে একান্ত কথা বলছে, কেন কৃষ্ণ এইটা আমাদের সঙ্গে করেছিল। ক্লিয়ার? তো আমাদের মধ্যে এই ভাবনা আসে, এইভাবে গোপীদের মতো ভাবনা আসে। এর জন্য গোপিকারা শিক্ষা দিয়েছে যে এইভাবে ভাবনা। এর জন্য উদ্ধবকে গোপীরা বলছে না, উদ্ধব এই জ্ঞান দিতে আসছো কেন? এমনিতে আমরা কৃষ্ণের নামটা শুনলে আমরা পাগল হয়ে যাচ্ছি, আবার তুমি কৃষ্ণের জ্ঞান দিতে আসছো। জ্ঞান শুনলে তো আমরা বাঁচবো কিনা, তাও মরতেও তো পারবো না, কারণ তোমার বন্ধু এমন অবস্থা আমাদের করে রেখে গেছে, মরতেও পারছি না, যে শান্তিতে মরবো তাও পারছি না, কারণ সে তো আমাদের মরণ বস্তু হাতের মধ্যে নিয়ে রেখে দিয়েছে। ক্লিয়ার? এর জন্য আপনাকেও বলতে হবে, প্রভু আমি কি করব তোমার। তো কৃষ্ণ বলবে, তাহলে আর সন্তান নিত্যান্তের ক্লাস করার দরকার নেই, শুনিস না। প্রভু এখন তো পাগল হয়ে গেছি, তোমার ওই কথা না শুনলে আমার পেটের ভাত হজম হয় না, হ্যাঁ না? তো গোপিকারা প্রশ্ন করছে, তাহলে তুমি প্রথম থেকে কেন শোনালে? প্রথম থেকে আমাদের ইয়ে করতে। ওই শুনে শুনে তো আমরা ওই মজমার মধ্যে পড়ে গেছি, এখন আমরা না শুনতে পেলে পাগল হয়ে যাই, না জব করতে পেলে পাগল হয়ে যায়। আমাদের জীবনটা তো আগেই ভালো ছিল, কত সুন্দর ছিল। এসব মনের ভিতরে কষ্ট না, যা কষ্ট হতো শারীরিক, কিন্তু তুমি এখন এমন অবস্থা করেছো প্রভু, তাই এটা একমাত্র নিভানো সম্ভব, এই যন্ত্রণা। শুধু তুমি আমাদের সামনে আসো, আমাদের সামনে এসে দর্শন দাও। আর দর্শন দিয়ে বলো যে এইগুলো সব আমাদের সঙ্গে তুমি ড্রামা করেছো, এগুলো সব তুমি আমাদের সঙ্গে খালি উপহাস করেছো, রহস্যিত, এগুলো এক রহস্যময় ভাবে করেছে, এগুলো তোমার কোনো, এর মধ্যে কোনো প্রকার কিছু ছিল না। ব্যাস, আমরা তোমাকে প্রশ্ন করব না, জাস্ট আমরা তোমার মুখ থেকে শুনতে চাই। কোনো ভায়ামিটি না, ডাইরেক্ট তোমার মুখ থেকে বলতে হবে যে এগুলো আমি ড্রামা করেছি তোমাদের সঙ্গে। একবার মুখ থেকে বলো, আমরা বলছি আর রিকোয়েস্ট করবো না, আমরা চলে যাব। সো আমাদের এরকম গোপিকাদের, কেন প্রভু আমাকে এই প্রভুপাদের কাছে এনেছিলেন, কেন আমাকে এই ভক্তি পথে এনেছিলেন, কেন আমাকে নিরামিষের প্রতি, প্রসাদের প্রতি এত আকর্ষণ করেছিলেন প্রথম প্রথম, কেন? আর এনে আমাকে মাঝ পথে এখন তুমি ছেড়ে দিতে চাচ্ছ? আমি তো সাঁতার জানি না। কৃষ্ণ বলে, তাহলে আসলি কি ভেবে? বলছে, প্রভু আমি তো তোমার চরণ ধরে আসছি, তোমার হাত ধরে, তুমি তো মাঝ পর্যন্ত আমাকে তোমাকে ধরে নিয়ে আসছে। তা আমি জানতাম, তাহলে আসলি কেন তো? আমি তো বুঝেছি তুমি যেহেতু হাত ধরে আনছো, তার মানে ওইগুলো তুমি আমাকে হাত ধরতে ধরতে নিয়ে যাবে, তোমার চরণই ধরতে ধরতে নিয়ে যাবে। এখন তুমি যে মাঝখানে এসে এই ড্রামা করবে, এ তো আমাদের জানা নেই, যে আমি কিন্তু মাঝখানে পরে আর ধরবো না, এরপর তোকে যেতে হবে, তোকে যেতে হবে। ঠিক আছে প্রভু, সমস্যা নেই, আমরা না হয় এখন এই মাছ নদীতে এসে মরব, কিন্তু তুমি একবার এসে আমাদেরকে দর্শন দাও।
মরার আগে একবার দর্শন করি তোমাকে, বা একবার বলো যে তুমি এগুলো সব আমাদেরকে ভুলভাল করেছিলে, আমাদের সঙ্গে সব তোমার একটা ভাব এসেছিল, এর জন্য করেছি। বুঝতে পেরেছি? এই কথাগুলো গোপিকারা মনের মধ্যে থেকে তাদের এই ভাবগুলো প্রকাশ করছে। এজন্য আপনাকে এক এক শব্দের উপরে ধ্যান দিতে হবে, নাহলে বুঝতে পারবেন না যে কি বুঝাচ্ছে। এজন্য কারোর সঙ্গে কোনো স্মৃতিকে যদি আপনাকে উদ্ভাসিত রাখতে হয়, তাহলে বারবার তার কথা শুনতে হবে, তা না হলে কিন্তু ওটা ভুলে যাবে, ভুলে যাবে। এজন্য মানুষ ভোলার জন্য কি করে, দূরে চলে যায়, তার দর্শন না করে, তাকে না দেখে, না তাহলে হয়তো ধীরে ধীরে ভুলে যাবে। কিন্তু গোপিকাদের এমন অবস্থা, ভুলে কি করে যাবে? কৃষ্ণ তো ভিতরে ঢুকে বসে আছে, কৃষ্ণ বাইরে না। এত সময় বাইরে ছিল, এখন ভিতরে আছে। এই গোপিকারা সামনে বলবে, তুমি যদি আমাদের সত্যি অন্তরাল হতে তাহলেও কষ্ট লাগতো না, কিন্তু তুমি তো অন্তরাল হয়েছো কোথায়? মনের মধ্যে। আর সেটা কোথায়? সেটা তো আমাদেরই মন। এর জন্য মনে রাখতে হবে, গোপিকারা এত কষ্ট পাচ্ছে কেন? কারণ কৃষ্ণ অন্য কোনো জায়গায় লুকায়নি, কৃষ্ণ লুকিয়েছে গিয়ে গোপীদের হৃদয়ের মধ্যে, গোপীদের হৃদয়ের মধ্যে। এর জন্য গোপিকারা আরো কষ্ট পাচ্ছে, আরো কষ্ট পাচ্ছে। যে হৃদয়ের মধ্যে আছে, যদি আমাদের এরকম শক্তি থাকতো, তাহলে বের করে আমরা তোমাকে এই যে কথাগুলো জিজ্ঞেস করতাম, বের করে আমরা তোমার দর্শন নিতাম, কিন্তু আমাদের তো সেই ক্ষমতা নেই। ক্লিয়ার? ভাব বোঝা গেছে? কিভাবে ভালোবাসে গোপিকারা কৃষ্ণকে। রহসি সংবিদ হৃৎসায়া দয়া প্রহসিতা প্রেম বীক্ষণম বৃহদুরাশ্রিয়া বীক্ষাধামতে মুরতি স্পৃহা মোজ্জতে মন। প্রভু, আমাদের মন পুরোরূপে মোহিত হয়ে গেছে তোমার কথা, তোমার রূপ, তোমার হাসি, তোমার প্রেম ভিক্ষণম, তাই না? তোমার বক্ষে আমাদের মস্তক স্পর্শ, সব আমাদেরকে মোহিত করে ফেলেছে। কি করবো প্রভু, কি প্রভু করব? তুমি একটু সামনে এসে আমাদের একটু উত্তর দিয়ে দাও। ক্লিয়ার? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। তার কোনো প্রশ্ন? কত ডিপ মিনিং! কারো কোনো প্রশ্ন নেই? সব কি প্রেমে পড়ে গেছে কথা শুনে? হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রভু, হ্যাঁ। তাহলে আমাদের দোষের কারণে তো আমরা এই জড় জগতে এসে কৃষ্ণকে ভুলে আসি। এখন যদি আপনার ক্লাস করি, তাহলে কৃষ্ণকে আবার মনে পড়ে। আর ক্লাস না ইয়েস, করলে তাহলে তো মনে থাকে। এটাই তো হয় না। কৃষ্ণ তো বলছে, গোপিকারা বলছে না যে মুহুর্মুহু বা তোমার এইভাবে তোমার প্রতি আমাদের অতিশয় স্পৃহা জন্মায় কেন? ওই যখন প্রেম বিক্ষণমের কথা মনে পড়ে। তা আমাদের তো মনে পড়ে না, আমরা শুনলে পরে মনে পড়ে যে কৃষ্ণকে ভালোবাসতে হবে, কৃষ্ণের জন্য প্রসাদ পেতে হবে, কৃষ্ণের জন্য নাম করতে হবে, কৃষ্ণের ক্লাস করতে হবে, ভক্তি করতে হবে।
কিন্তু গোপিকাদের যখন এগুলো আপনার হয় না, ঠিক কারণ আসে, ওই যে বলছি, তাদের হৃদয় অটো ভাগবতম ওখানে আছে, ওটা সবসময় বাজতে থাকে। আমাদের তো গ্রন্থ নিয়ে বসলে পরে বাজে। প্রভু কৃষ্ণকে মনে না হলেও আপনার যখন ক্লাস লিংক আসে, তখন এটা মনে হয় যে প্রভু তো এখন ক্লাস দেবে, তো যাই প্রভুর ক্লাসটা শ্রবণ করি। এর জন্য তো গোপিকাদের একদম ভালোবাসা বুঝতে হবে, কত ডিপ তারা কৃষ্ণকে চিন্তা করছে। কৃষ্ণকে মনে করিয়ে দেওয়ার একমাত্র ব্যক্তি আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। এর জন্য আচ্ছা, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, গোপীদের কৃষ্ণকে স্মরণ করে তাদের স্মৃতি, এই শ্লোকের উপরে টিকা লিখেছে। আর আমাদের কৃষ্ণকে স্মরণ করা হচ্ছে কৃষ্ণের কথা। এজন্য এই লাইনটা মনে রাখতে হবে, গোপীদের কৃষ্ণকে স্মরণ করায় তাদের সঙ্গে লীলার স্মৃতিগুলো, আর আমাদেরকে কৃষ্ণকে স্মরণ করায় কৃষ্ণের এই কথাগুলো, এই গীতা ভাগবত শাস্ত্রের কথাগুলো। তাই আমরা যদি এই কথাগুলো মনে না করি, এগুলোকে যদি পুনঃ পুনঃ স্মরণ না করি, তাহলে কিন্তু আমাদের কৃষ্ণকে স্মরণে থাকবে। গোপীদের কৃষ্ণের স্মরণ আসে তার লীলাকে স্মরণ করে, স্মৃতিকে স্মরণ করে। আর আমাদের কৃষ্ণকে স্মরণে আসে যখন আমরা গীতা ভাগবতের কাছে যাই, তখন একটু মনে হয় যে আসলেই তো আমি কি করছি, কি ভক্তি করছি, কি ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে পড়ে আছি। আর আমাদের মধ্যে কৃষ্ণ গোপিকাদের মধ্যে পার্থক্য কি? গোপিকাদের ভাগবতম সেলফে থাকে না, গোপিকাদের ভাগবতম হৃদয়ে থাকে। এজন্য ওনাদের 24 ঘন্টায় মনে পড়ে। আর আমাদের ভাগবতম তো সেলফে থাকে, যখন ক্লাসের টিউন আসে তখন আমরা বসি, তখন একটু মনে পড়ে। এই যে এখন আবার সেলফের মধ্যে ঢুকবে, বাস আবার কালকে সকালে মনে আসবে। এজন্য এই শ্রীমদ ভাগবতম কে, এই কৃষ্ণ কথাকে হৃদয়ের সেলফের মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? ইয়েস। বোঝা গেল? কত সুন্দর ভাবে গোপিকারা প্রেজেন্ট করছে, কত সুন্দর ভাবে। কেন দেখতে চাই প্রভু, তুমি বারবার বলো কেন তোমাকে দর্শন করতে চাই। এই স্মৃতি যার মধ্যে, যে একবার পেয়েছে, তার কি তোমাকে দেখতে ইচ্ছা করবে না প্রভু? তুমি বলো, তুমি সামনে এসে বলো, যাদের সঙ্গে তুমি এই 5টা জিনিস করেছো, তাদের তোমাকে দেখতে ইচ্ছা করবে না? তাদের তোমাকে পেতে ইচ্ছা করবে না? বলো সামনে এসে। যাদেরকে তুমি এই লালসাগুলো দেখিয়েছো। ক্লিয়ার? প্রেম, প্রেম হচ্ছে লালসা। বুঝতে পেরেছো? दिल्ली का लड्डू जो भी खाया वो भी पछताया, जो भी नहीं खाया वो भी पछताया। हरे হরে কৃষ্ণ कृष्ण। প্রভু। বলে, আপনার হাতের চরণে প্রণাম প্রভু। আপনার মুখে ভগবানের কথা শুনে আমাদের এত ভালো লাগে, দেখে কষ্ট হলেও বসে শোনার চেষ্টা করি, মানে এত ভালো লাগে। তা ভগবানকে যদি গোপীদের মতো সামনে দেখতাম, তাহলে আমরা জানি না গোপী হতে পারতাম কিনা, তাহলে হয়তো পরকীয় প্রেমে পড়ে যেতাম হয়তো। ইয়েস। জড়জগতে পড়ছি না আমাদের মতো, কত পরকীয় প্রেম করেই আপনি চলছে। আপনি দেখলেও প্রেমে সামনে পড়তে দেখার, পারতেন। সামনে দেখার একটা আলাদা অ্যাট্রাকশন। হ্যাঁ, আপনি দেখলেও প্রেমে পড়তে পারতেন না, কিন্তু এই কথা শুনে যদি আপনি দেখতে চান তাহলে আপনি প্রেমে পড়ে যান। দেখো, এখন যদি আপনি, এখনই আপনি মায়াপুর, মানে মায়াপুরে, বা এখন যদি বিগ্রহ খোলা থাকে আপনি যান, আপনি এখন তাকিয়ে দেখেন, আপনি দেখেন যে আপনার জীবনে এত বছর আপনি দেখেছেন, ঠিক এই ক্লাসের পরেই আমি যেই শাটডাউন করব, তখন আপনি ভগবানের কোনো একটা বিগ্রহ দেখেন, আপনার ঘরের পিকচারের দিকে তাকান, আপনি দেখবেন আপনার ভাব কি আসে।
আমি আজকে একটা জিনিস মনে করতেছিলাম এই আপনার কথা মতো। আমি যখন সকালে মন্দির ভগবানকে দর্শন করে আসতেছি তখন ওই প্রেমানন্দ বাবা যাচ্ছে। সকালে তো প্রচুর ভিড় হয়, দুপুরে ওই যে সকাল 9টায় যায় তখন ভিড়। আমি একটা কথা মনে করছিলাম যে এই প্রেমানন্দ বাবা একজন ভগবানের জীব, জানি না উনি হয়তো কোনো ভগবানের কোনো একজন শুদ্ধ ভক্ত বা কোনো একজন গোপী, যাই হোক, একে দেখার জন্য এরকম হুমড়ি খেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। তো যদি কৃষ্ণ একদিন আমাদের সামনে এরকম হেঁটে আসতো রাস্তা দিয়ে, এই বলছি প্রভু, সামনে দেখলে কি আমাদের যে অবস্থা। কি অবস্থা হতো, আমরা কি রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারতাম না অজ্ঞান হয়ে যেতাম? মনে হয় যে যদি দাঁড়িয়েও থাকতে পারতাম তাহলে মনে হয় কৃষ্ণ ধরে রাখতো আমাদের, তা নাহলে আমরা পড়ে যেতাম ওনাকে দেখে, ওনাকে দেখে। প্রভু, আমি তো চরণ দুটা দুটা যাইতে দিতাম না, ওখানে রেখে ট্রেনে রেখে দিতাম। সামান্য একজন কৃষ্ণের ভক্তকে দেখতে দেখার জন্য আমরা এরকম ব্যাকুলিত, এরকম পাগল। তো যদি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যদি আমাদের সামনে আসতো তাহলে যে কি হতো জানি না। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রভু, কৃষ্ণ সামনে আসলে তো আমি চিনতে পারবো না, আপনি সঙ্গে থাকলে চিনতে পারবো। আপনি বর্ণনা দিবেন, তখন আমি দেখবো যে হ্যাঁ, এটাই কৃষ্ণ। তাছাড়া চিনতে পারবো না, আপনাকে থাকতে হবে সাথে। এর জন্য বুঝতে পেরেছেন যে এই যে আপনি এখন কথাগুলো শুনলেন, এখন আপনি আপনার ভগবানের চিত্রপটের দিকে তাকান, দেখবেন আপনি ঠিক এইভাবে কথা বলতে পারবেন। আর তখন আপনি কৃষ্ণের মধ্যে ওই সব প্রেম ভীক্ষণম, প্রহসিত আনানম, এসব আপনি দেখতে পারবেন। তাকালে পরে আপনার মনে হবে ঠিকই তো, একটু আগে গোপিকারা প্রভু পড়িয়েছে, কি সুন্দর করে এসে আছে রাধা মাধব, কি সুন্দর করে। কিন্তু মনে হচ্ছে কৃষ্ণ মানে এগুলো আমার সঙ্গে কপট করছে। যাক, এই সুন্দর পুরুষ যদি, এই সুন্দর ছেলেটা যদি কপটও করে তাও ভালো, তাও দেখি, তাই না? হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। এর জন্য কথাই হচ্ছে প্রেম, নাথিং এলস। প্রভু, তব আমার হলো শুনে প্রেম। তব আপনি কি বলেন? কথামৃতম তপ্ত জীবনম, তব কথামৃতম তপ্ত জীবন। এর জন্য এইভাবে চিন্তা করতে হবে, এর জন্য এমন এবার ভাবে চিন্তা করতে হবে এক একটা কথার গভীর ভাবে, তখন দেখবেন আপনি কত জিনিস ওর মধ্যে আপনি খুঁজে পান, কি ভাব প্রকাশ করতে পেরেছে। এজন্য আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম গোপী গীতে যে এদের এই কথা কিন্তু আপনি বুঝবেন না যদি আপনি ওনাদের ভাবের মধ্যে প্রবেশ না করতে পারেন, নাহলে আপনি এই কথার কোনো অর্থ বুঝবেন না, কোনো অর্থে। যখন আপনি ধীরে ধীরে ওনার ভাবের মধ্যে প্রবেশ করতে দেখবেন গোপিকারা কি কি বুঝাতে চেয়েছে, কি কি বলতে চেয়েছে, কি কি না বলতে চেয়েছে, সব আপনি ওর কথার মধ্যে বুঝতে পারেন। প্রভু, আপনার এই সুরে আমি এক জায়গায় নাম ধরছি। এখন সবাই মুখের দিকে তাকে আপনি এই সুর কই পাইলেন? আমি বৃন্দাবন থেকে পাইছি। সুন্দর প্রভু তো এই সুরে এখন আছে। এই সুরটা মানে বুকের ভিতরে আমার গেঁথে গেছে। আর সারাক্ষণ আমি নাম ধরতে গেলে গুনগুনে গেলে ওইটাই আমার ভিতর থেকে বের হয়। তো নাম ধরছে আমি ওই সুরেই। পরে এটা তো গোপী গীতের সুর তো আমাদের এই মানে কোনো ভক্তরাই গায় না। গোপী গীতের সুর তো কোনো ভক্ত নাম দিয়ে এটা গায় না। পরে দেখো এই সুর করা হচ্ছে সুন্দর তো ভগবান গোপী গীত পড়াইতেছে তো আর কি। গোপী গীত পড়াইতেছে বলছে, হ্যাঁ। ওই আর কি কি পড়াইতেছে বলছে, আর কিছু আমি জানি না। ঈশ্বর যে ওই ভজন গুলি যে গায় ওইটাই আমি জানি, আর কিচ্ছু জানি না। ওই সুরটা আমার কানের মধ্যে আমি এখন ওই পূজা করতে মানে অর্চন করতে বলে খালি এই সুরই গুনগুনিয়ে গুনগুনিয়ে গাই। আমি নিজের উপর নিজেই বিরক্ত। ওরে, ঠিক আছে, যে দয়া করো প্রশ্ন। হ্যাঁ, বলুন। তো এই গোপী গীত তো প্রায় শেষ, আর দুইটা আছে। যে 19টা যখন শেষ হয়ে যাবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ওই প্রত্যেকটা আবার একটা সিরিয়ালে করে দিলে আমাদের জন্য মানে ওটা যেমন আমরা ভগবানের কাছে যখন করব তখন ওটা করতে আমাদের জন্য সুবিধা হবে। এটা একটু করেন তো। হুম,
কৃপা করে। এই বল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার চরণে। প্রেম কখনো সিরিয়াল দিয়ে করা যায় না শোনা। আমি যখন আবার যদি বলতে যাই দেখবেন আপনি আর এক ধরনের ভাব আসছে। প্রেম প্রেম কখনো সোজা রাস্তা হয় না, প্রেমের কোনো রাস্তা নেই, বুঝতে পেরেছেন? এর জন্য যদি আমি আবার বলতে যাই তখন দেখবেন আবার আর এক ভাব, আর এক এসে যাবে, বুঝতে পারি। এখানে গোপিকারাও যে কথাবার্তা বলছে সব এলোমেলো কথাবার্তা, আপনাকে ওকে সাজিয়ে গুছিয়ে বলতে হবে। কারণ মানুষ যখন পাগল হয়ে যায় কোনো কিছুর জন্য তখন সে পাগলের মতো কথা বলে, বলে না? আমার আমার যখন আপনার দেখবেন কোনো কিছু নিয়ে মন খারাপ থাকে তখন আপনি কিভাবে কথা বলেন? তখন আগেই বলে নেন, দেখুন আমি যা বলছি আপনার কষ্ট পেন না, কারণ আমার এখন মনটা খুব কষ্টে আছে, দুঃখে আছে, এজন্য আমি আবোল তাবোল কি বলেছি জানি না, বুঝতে পেরেছি? এর জন্য গোপিকাদের এই কথাগুলো আমাদের কাছে মনে হতে পারে এগুলো আবোল তাবোল, কিন্তু এর মধ্যে সুন্দর মিনিং আছে। শুধু যারা প্রেমী ভক্ত তারা এগুলোকে সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিতে হবে, প্রেম দিয়ে সাজিয়ে নিতে হবে, তাহলে আপনি এর মধ্যে অনেক অর্থ, অনেক মিনিংস আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, গৌর প্রেমানন্দ।